বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়াহু। আল আয়া। মহান আল্লাহর যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলিম করেছেন, হেদায়েত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ জানার তৌফিক দান করেছেন। শিরক সম্পর্কে জেরে শিরক থেকে বেঁচে থাকার মতো আল্লাহ রাব্বুল আলামিন সহিহ আকীদা দান করেছেন। যেসব ভাইরা 5 ওয়াক্ত নামাজি, আল্লাহর শুকরিয়া আদায় করে যে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেছেন। বহু মানুষ আছে যারা এই নামাজের নিয়ামত থেকে বঞ্চিত, দুনিয়াতেও তারা হতভাগা, আর পরকালে নিশ্চিত তারা হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন যে হিদায়াত দান করেছে এটি আল্লাহর বিশেষ নিয়ামত। আমাদের আপনাদের চারিপাশে অসংখ্য মানুষ আছে যারা কেউ কুফরিতে আছে, কেউ পাপে আছে, কেউ এলেম শেখার পরে বেআমল, কেউ এলেম শিখলে ভুল এলম শিখে। এ সমস্ত কিছু থেকে আল্লাহ সহিহ আকীদা দিয়েছেন, তাওহীদ এবং সুন্নাত বুঝার তৌফিক দান করেছেন। শিরক বিদআত থেকে বেঁচে থাকার মতো ঈমান আমল আকীদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো দোয়া করি যে আল্লাহ যেন আমাদেরকে বাকি যে সব ত্রুটি রয়েছে সমস্ত ত্রুটি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার নিয়ে আসা, যার কাছে নাজিলকৃত ইলম থেকে, ওহীর জ্ঞান থেকে যারা যত বেশি উপকৃত হয়েছে ইলম শিখার মাধ্যমে, আমল করার মাধ্যমে এবং সেই দিকে দাওয়াত দেওয়ার মাধ্যমে, অর্থাৎ খালিস ওহীর ইলমের দিকে, জ্ঞানের দিকে যারা যত ভালোভাবে দাওয়াত দিবে ইলম শিখার পরে, নিজে আমল করার পরে, তাদেরকে তত বেশি আল্লাহ সম্মানিত করেছেন এবং করবেন। তারাই হচ্ছেন কোরআন সুন্নাহর আলেম, হক্কানি আলেম, রব্বানি আলেম। গত কালকের আলোচনায় আলেমদের মর্যাদা, মানে এই শ্রেণীর আলেমদের মর্যাদা যারা হক্কানি আলেম সত্যিকার অর্থে, তাদের মর্যাদা, তাদের মান সম্মান দুনিয়া আখিরাতে, এবং তাদের বৈশিষ্ট্য, তাদের গুণগুলি কি, যে কেমন করে বুঝবেন যে এরা হক্কানি কোরআন সুন্নাহর আলেম। কিছু কথা এই মর্মে বলা হয়েছে, এবং তাদের সম্পর্কে কেউ যদি বিরূপ ধারণা রাখে বা বিরূপ মন্তব্য করে অথবা তাদেরকে গালমন্দ করে, তাদের মানহানি করার চেষ্টা করে, তাহলে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে আর আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। দুনিয়াতে যদি ছেড়েও দেন আল্লাহ রাব্বুল আলামিন, কারণ এটা বদলার জগৎ নয় যে সব শাস্তি দুনিয়াতে দিয়ে দেবেন, তবে দিতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে দুনিয়াতেও শাস্তি দিতে পারেন, আখিরাতেও শাস্তি দেবেন, তবে আখিরাত খারাপ করবে। এই মর্মে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহর উক্তি উল্লেখ করেছিলাম যে কেউ যদি আলেমদেরকে গালমন্দ করে তাহলে তারা আখিরাত ধ্বংস করলো, যাহাবাত আখিরাত। কেউ যদি শাসকদেরকে গালমন্দ করে আর মনে করে যে তাদেরকে গালমন্দ করেই সংশোধন হয়ে যায় মনে হয়, তাহলে দুনিয়া খারাপ করলো, তার দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হইতে হবে। আর যদি কেউ ভাই বোনদেরকে বা আত্মীয় স্বজনদেরকে, পাড়া প্রতিবেশীকে, নিজের আশেপাশে যারা বসবাস করে তাদেরকে, তাদের সাথে খারাপ আচরণ করে, তাদেরকে কষ্ট দেয়, তাহলে তাদের মান সম্মান নিজেরাই নষ্ট করবে। এই 3টি কথা অত্যন্ত মূল্যবান কথা ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহর বর্ণনা করেছিলাম। আজকে আলেমদের প্রকরণ, আলেম কত প্রকার, এই ভাগ বর্ণনা করব।
এক প্রকারের আলেম হক্কানি আলেম, রব্বানি আলেম, আল্লাহ আলেম, কোরআন সুন্নাহর আলেম, সহি আকীদা সহি মানহাজের আলেম, তাদের কথা আলোচনা করা হয়েছে। আর একদল আলেম হচ্ছে যারা ওলামায়ে সু, সালাফে সালেহের ভাষায় ওলামায়ে সু, মন্দ আলেম, খারাপ আলেম। এলম আছে কিন্তু সেই এলমে ভেজাল আছে, এমন এলম যেই এলম দিয়ে নিজে উপকৃত হইতে পারলো না, অন্যদেরকে উপকৃত করতে পারলো না, নিজেও সৎকর্মশীল হইতে পারলো না, ওলামায়ে সু। কিছু কিছু ওলামারা দুই ভাগে ভাগ করেছেন আলেমদেরকে, আর কিছু কিছু ওলামারা তিন ভাগে ভাগ করেছেন, তাও করা যেতে পারে। ওলামা সুকে যদি এই সংজ্ঞাতে ফেলি যে ওলামা সু যাদের দুনিয়ার কিছু লাভ হোক আর নাই হোক, দুনিয়ার কিছু স্বার্থ পুরা হোক আর নাই হোক, কিন্তু অন্তরের বক্রতার কারণে আর ইসলামকে ভুল বুঝার কারণে বা ইসলাম সম্পর্কে সে ভুল ব্যাখ্যা করার কারণে সে মানুষকে বিভ্রান্ত করেছে, নিজেও বিভ্রান্ত হয়েছে। দুনিয়ার হয়তো কোনো গরজ পুরা হয়নি, কোনো বেনিফিট, কিছু ফায়দা যে পাবে ধন সম্পদের বা ইত্যাদির, এইরকম কিছু হাসিল হইল না, কিন্তু এমনিতে নিজেও পথভ্রষ্ট হইল, অন্যদেরকেও পথভ্রষ্ট করলো। তাহলে একে ওলামা সু বলা যেতে পারে, দ্বিতীয় প্রকার। আর তৃতীয় প্রকার হচ্ছে যে দুনিয়াদার আলেম, অর্থাৎ তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দুনিয়া হাসিল করা, কোরআন এবং সুন্নাহর এলম দিয়ে পয়সা কি করে বেশি করে আসবে, মান ইজ্জত কি করে বাড়বে, দুনিয়ার গরজ কি করে পুরা হবে, দুনিয়ার স্বার্থ কি করে পুরা হবে, এইরকম যদি উদ্দেশ্য থাকে, শুধু পেট আর পেটুক আলেম, তাহলে এটা এক প্রকার যারা দুনিয়ার গরজ ছাড়া আখিরাতের গরজ বুঝে না। ধর্ম ব্যবসায়ী, যাদেরকে আরেকটা ভাষায় বলা আমাদের দেশে ধর্ম ব্যবসায়ী আলেম, দিন ধর্মকে ব্যবসায়ী পরিণত করেছে। কোরআন খানি তাদের ব্যবসা। কোনো মানুষ মারা গেলে ভালো একটা ইনকাম সোর্স বেরিয়ে আসলো, যেমন শুকুন আর এইরকম যেসব পাখিগুলো মৃত জীবজন্তু খায়, এলাকায় যদি গরু খাসি মারা যায় তাহলে এটা ভালো সুবিধা। তো এইরকম তাদের সুবিধা, মানুষ মারা গেলে 3 দিনে পড়াইতে হবে, না হয় 10 দিনে পড়াইতে হবে, না 40 দিনে পড়াইতে হবে, এত টাকা লাগবে, অথবা দিন ধরিয়েন না। ওদের মধ্যে আবার নিজেদেরকে খুব ভালো বলে যে আমরা ভালো, ওরা বিদাতি, ওরা দিন ধরে কোরআন খানি করে আর দিন ধরে ভোজ টুজ করে, আমরা দিন ধার্য করে করি না। তো এইরকম এরা আছে যারা ইনকাম সোর্স বানিয়েছে তাদের এলমকে, তাদের যে এলমের পুঁজি সেটা দুনিয়ার হাসিল করার জন্য তারা ব্যয় করেছে। তাবিজ ব্যবসা, এইরকমই কবর মাজার ব্যবসা, পীর মুরিদের ব্যবসা, এই ব্যবসা দিয়ে, এই এলম দিয়ে দুনিয়া অর্জন করতে চায় মানুষের কাছ থেকে, যেইভাবে হোক না কেন মানুষের পকেট থেকে কেমন করে পয়সা টানা যায়, এইরকম যদি ধান্দায় থাকে, এটা হচ্ছে পেট পূজারী আলেম, দুনিয়াদার আলেম। 3 প্রকারের আলেমের কথা বললাম। প্রথম প্রকারের যে আলেম, তাদের সম্পর্কে শুধু একটি দিক বলবো, সেটা হচ্ছে যে আলেম মানে শুধু এই যুগের আলেম নয়। আমাদেরকে বুঝতে হবে উম্মতে মুসলিমার আলেম, হক্কানি আলেমের প্রথম সারির মানুষ হচ্ছেন, প্রথম সারির ওলামারা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি যারা ছাত্র, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সাহাবায়ে কেরামরা সকলে আলেম, কেউ বেশি ইলম রাখেন, কেউ কম রাখেন, কিন্তু সকলেই তারা আলেম, কারণ তারা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খাঁটি দিন, এবং সকলেই তারা কোরআন সুন্নাহর আলেম, হক্কানি আলেম, রব্বানি আলেম। সাহাবাতু কুল্লুহুম আদুল, সাহাবায়ে কেরামরা বা মুহাদ্দিসিন কেরাম বলেছেন সাহাবায়ে কেরাম সকলেই ন্যায়পরায়ণ, তারা সকলেই ন্যায়পরায়ণ। তাদের নিয়তের ক্ষেত্রে সৎ নিয়ত, ইমানের ক্ষেত্রে তাদের সহি বিশুদ্ধ ইমান, তাওহীদের ক্ষেত্রে, সুন্নাহর অনুসরণের ক্ষেত্রে, এবং দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি। তারপরে তাবেঈনদের যুগ আসবে, তাবেঈনদের যুগে সকলে আলেম না হইলেও তারা পরবর্তীকালের আলেমদের চাইতে অনেক বড় আলেম,
তাদের নাম আপনাদের কাছে আসুক আর নাই আসুক, কারণ তারা সরাসরি সাহাবায়ে কেরাম থেকে ইলম হাসিল করেছেন। বিশেষ করে তাদের মধ্যে 7 জন মদিনার ফোকাহ খুব মশহুর, খুব প্রসিদ্ধ ছিলেন। ফোকাহে সাবায়ে মদিনা বলে তারা খ্যাতি লাভ করে। মদিনার 7 জন বড় ওলামা ফোকাহ ফকিহ বিদ্বান, তাদের সম্পর্কে একটা কবিতা আছে আরবিতে, ইযা কিলা মান ফিল ইলমি সাবআতু আবহরিন রিওয়ায়াতুহুম লাইসাত আনিল হাক্কি খারিজা। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় ইযা কিলা মান ফিল ইলমি সাবআতু আবহরি, ইলমের ক্ষেত্রে 7 সমুদ্র, 7টি সাগর কে কে? 7টি সাগর কারা? ইলমের 7 সাগর। মান ফিল ইলমি সাবআতু আবহরি রিওয়ায়াতুহুম লাইসাত আনিল হাক্কি খারিজা, যাদের বর্ণনা, যাদের দিন সম্পর্কে, দিনের খেদমত এবং যারা মানুষকে যা কিছু শিখিয়ে গেছেন, যা দিন সম্পর্কে বর্ণনা করেছেন, লাইসাত আনিল হাক্কি খারিজা, হকের বহির্ভূত নাই। অর্থাৎ তাদের কথাগুলি হক, তাদের কথাগুলি হচ্ছে হক। 7 জনের কথায় হক, কিন্তু 7 জনের কথা হক মানে এই নয় যে তারা একেবারে ভুলের ঊর্ধ্বে, ভুল ইজতিহাদের ভুল হতে পারে, কিন্তু তাদের আকীদায়, মানহাজে অথবা উৎস, আমাদের ইলমের উৎস হচ্ছে কোরআন সুন্নাহ, এই বিষয়টির ক্ষেত্রে ভিন্ন কোনো মত ছিল না। যে একদল বলছে কোরআন, এক ফাকিহ বলছে কোরআন সুন্নাহ থেকে, না আরেক না না কোরআন সুন্নাহ নাই, আমি কিয়াস থেকে নেব, এইরকম না। সহিহ হাদিস আসলো তারপরে মানবে না, এরকম ছিল না। সহিহ হাদিস আসেনি, অথবা দৃষ্টিভঙ্গি, একটা হাদিস বুঝতে গিয়ে বুঝার পার্থক্য হইতে পারে, কিন্তু তাদের এ ছিল খাঁটি ইলম। এরা হচ্ছেন ফুকাহায়ে কেরাম তাবেঈনদের জামানার। জি, ফাকুল হুম ওবাইদুল্লাহ উরওয়াতু কাসিম সাইদুন আবু বকরিন সুলাইমান ও খারিজা, এই 7 জনের নাম। এছাড়া এই 7 জন ছাড়া আরো ফুকাহায়ে কেরাম ছিলেন, কিন্তু বিশেষ করে 7টি সমুদ্র, 7টি সাগর, এই 7 জন ফুকাহাকে বলা হয়েছে। তারপরে আসছে আপনার তাবেঈনদের যুগ। তাবেঈনদের যুগে আইম্মা আরবা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ জামিয়ান। তারপরে মুহাদ্দিসিন কিরাম যুগের দিক থেকে পরে, কিন্তু এটা বলার উদ্দেশ্য এই নয় যে 4 জন ফকিহ বা 4 জন যে ইমাম, 4 মাযহাবের ইমাম, তাদের চাইতে তারা ইলমের ক্ষেত্রে কোনো কম ছিলেন, এটা মোটেই উদ্দেশ্য নাই। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, ইমাম দারাকুতনি, ইমাম বাইহাকি, এইরকম বহু আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরাম। তারপরের যুগে চলে আসুন, প্রতিটি যুগে যুগে, প্রতিটি শতাব্দীতে বড় বড় আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম পয়দা হয়েছেন। আল্লাহ তাদেরকে পয়দা করেছেন এই দ্বীনের হেফাজতের জন্য। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি উপদেশ কোরআন সুন্নাহ নাযিল করেছি, আর নিশ্চয় হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিচ্ছি, আল্লাহ রাব্বুল বলছেন। তো এইভাবে উলামায়ে হাক্কানীদের মাধ্যমে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের, অর্থাৎ কোরআন সুন্নাহর আর সঠিক দ্বীনের হেফাজতের ব্যবস্থা করেছেন। তারপরে আসলো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যুগ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর যুগ, ইমাম ইবনে কাসিরের যুগ, ইমাম হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহর যুগ, এইরকম বহু আইম্মায়ে কেরাম এসেছেন। তারপরে আসলো যারা বিশেষ করে সংস্কার, যাদের দ্বারা বড় ধরনের সংস্কার হয়েছে, শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি, এই আরব উপদ্বীপে, জাজিরায়ে আরবে, যার মাধ্যমে শিরক আর বিদআতের উৎখাত হয়েছে আরব জগৎ থেকে, হারমাইন শরীফাইন থেকে, হেজাজ থেকে, মক্কা মদিনা থেকে, বহু বড় বড় শিরকে আকবর হইত। আলহামদুলিল্লাহ, এটা যে তাওহীদের দেশ হয়েছে, এতে যেমন ইলমের অবদান রয়েছে শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর, তেমন ক্ষমতার অবদান রয়েছে আলে সৌদ ইমাম মুহাম্মদ বিন সৌদ রাহিমাহুমুল্লাহ জামিয়ান তাদের। আর তারপরে তাদের ছাত্রদের, যারা উলামায়ে দাওয়া, এই দেশে দাওয়াতের কাজ করেছেন আর করে আসছেন। বিশেষ করে আজকে থেকে 20-30 বছর আগে যে উলামাদের জামানাটা শেষ হয়েছে, 20 বছর আগে প্রায় 3 জন পৃথিবীর আলেম, ইমাম আল্লামা আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের বিগত প্রধান মুফতি রাহিমাহুল্লাহ। দ্বিতীয় আলেম সৌদি আরবের আল্লামা ইমাম মোহাম্মদ বিন সালেহ আল উসাইম রাহিমাহুল্লাহ। তৃতীয় পৃথিবীর বড় মুহাদ্দিস এবং আলেম, এই যুগের অদ্বিতীয় তিনি মুহাদ্দিস আলেম,
ইমাম আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, এরা হচ্ছে হক্কানি আলেম। এদেরকে আলেমের মতো আলেম বলা যেতে পারে। এবং এদের অনুসারী যারা যতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের পরে, সাহাবায়ে কেরামদের সালাফে সালেহ অনুসরণের পরে এদের যে এলমের পদ্ধতিটা, এলম হাসিলের, তারপরে আমলের, আর তারপরে দাওয়াতের যে পদ্ধতি যারা গ্রহণ করবে তারাই হচ্ছে হক্কানি আলেম, তারাই হচ্ছে হক্কানি আলেম। আর বেশি এদিকে না বাড়িয়ে ওলামায়ে সু, মন্দ আলেম অর্থাৎ শিরকি আকিদার, বিদাতি আকিদার আলেম, সেই শিরক বিদাত দিয়ে দুনিয়া হাসিল হোক আর না হোক, তারপরে অন্তর বাঁকা হয়ে আছে, ও শিরকেরই শিক্ষা দিবে, বেদাতের শিক্ষা দিবে, ভুল ইসলামের ব্যাখ্যা করে জাতিকে, জনগণকে বিভ্রান্ত করবে, এই এক শ্রেণীর আলেম। এদের সম্পর্কে কিছু আয়াত আমি জমা করেছি, আপনাদেরকে শোনাই এদের গুণগুলি সম্পর্কে। এদেরকে কেমন করে চিনবেন? এদেরও বৈশিষ্ট্য কিছু আছে, ভালো বৈশিষ্ট্য আর মন্দ বৈশিষ্ট্য, তাই না? হক্কানি আলেমদের ভালো বৈশিষ্ট্য বর্ণনা করেছি, আর যারা ওলামায়ে সু, মন্দ আলেম, তাদের নিন্দা করে তাদের যে দোষ ত্রুটিগুলি আল্লাহ তুলে ধরেছেন, তাদের বদচলনগুলিকে তুলে ধরেছেন, সেগুলি কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে রয়েছে। গভীরভাবে সে আয়াতগুলি তাফসীর পড়লে বুঝতে পারবেন। একটি আয়াত বলি, সূরা তওবার আয়াত নম্বর 31। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। এক শ্রেণীর জনগণ সম্পর্কে আল্লাহ বলছেন, বিশেষ করে আয়াতের শানে নজুল ইহুদি নাসারা সম্পর্কে। কিন্তু আয়াত ইহুদি নাসারাদের সাথে সীমিত হইলে তো আয়াতের উপকারিতা তাতে সীমিত হয়ে যায়। উদ্দেশ্য না যে শুধু ইহুদি নাসারাদের আলেমরা এরকম ছিল, বরং ইহুদি নাসারাদের মতো যদি চরিত্র থাকে মুসলিম জাতির আলেমদের, তাহলে তাদের উপরে আয়াত ফিট হবে। এটা হচ্ছে এইরকম বহু আয়াত সম্পর্কে আপনার তাফসীর, যেই আয়াতগুলি প্রেক্ষাপট হচ্ছে, শানে নজুল হচ্ছে ইহুদি অথবা খ্রিস্টান, কিন্তু সেই ইহুদি খ্রিস্টানদের দোষগুলি যে তুলে ধরা হয়েছে, সেই দোষ যদি আমার আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে সেই আয়াতটা আমার আপনার উপর ফিট হবে। জি, মনে রাখতে হবে। যেমন মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব আলাইহিম হচ্ছে ইহুদিরা, তাই না? দাল্লিন হচ্ছে খ্রিস্টানরা। কিন্তু তার মানে এই নয় যে সূরা ফাতিহার মাগদুব আলাইহিম আর দাল্লিন শুধু ইহুদি খ্রিস্টানদের সাথে খাস, আর ওই সমস্ত চরিত্র যে আমাদের থাকে তো আমাদের উপর গজব না হয়ে রহমত হইতে থাকবে, আর দল্লিন না হয়ে হেদায়েত প্রাপ্ত হয়ে থাকবো নাকি? না, যেই দোষের কারণে মাগদুব, গজব প্রাপ্ত, আল্লাহর ক্রোধ নামছে তাদের উপর বলা হয়েছে ইহুদিদের সম্পর্কে, সেই দোষটা হচ্ছে তারা জানতো, জানার পরেও অস্বীকার করেছে। হ্যাঁ, আমাদের গ্রাম অঞ্চলের আগের মুরব্বীদের কথা, পড়া শয়তান, শিক্ষিত শয়তান, বুঝতে পারছেন না? জি। তো জানার পরে, জানছে হক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূল, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আল্লাহ বলছেন যাদেরকে আমি কিতাব তাওরাত দিয়েছিলাম, ইয়ারিফুনাহু, এই নবীকে চেনে তারা, কামা ইয়ারিফুনা আবনাহুম, যেমন নিজের ছেলে মেয়েকে চেনে, সন্তান সন্ততিকে চেনে। তারপরেও অস্বীকার করলো, কুফারান হাসাদান, হিংসা করে। একে মানা যাবে না, এই আরবি রসুলকে মানা যাবে না, এই ইসমাইল বংশের এই রসুলকে, মক্কার নবীকে মানা যাবে না। আমাদের গোত্র ইসমাইল গোত্রে কেন হইল না? মাগদুব আলাইহিম যারা জানে, জানার পরেও মানে না, অমান্য করে বা পালন করে না, এই চরিত্র যদি আমার আপনার থাকে, জানছেন, জানার পর আমল করছেন না, তাহলে আল্লাহর গজব প্রাপ্ত। আর আরেক দল হচ্ছে জানলো না আর মানলো না, ওদেরকে কি বলা হয়েছে? দাল্লিন বলা হয়েছে। খ্রিস্টানদের, সেই যুগের খ্রিস্টানদের অবস্থাটা ঠিক এরকম ছিল, মূর্খকে মূর্খ, হ্যাঁ, কিছুই জানে না ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, আর ঈসা আলাইহিস সালাম নিয়ে আসা দ্বীন সম্পর্কে, ইনজিল সম্পর্কে। তাদের মধ্যে কোনো আলেমও নেই, জ্ঞানীও নেই, আর আমলও নেই, এলেমও নেই, আমলে নেই। তো আমাদের মুসলিম সমাজে যদি ওইরকম হয়, এলেমও নাই, শিখলেন না, গরজ দুনিয়া খুব শিখছেন, এলেম শিখবেন না, হুজুরেরাই নানা মত, আমরা কি করব, কোনটা নেব, যাক থাক, কোনটাই নেব না। শিখলেন না, আমল করলেন না, তাহলে দললেন গোমরা, পথভ্রষ্ট। কিয়ামত পর্যন্ত আয়াত ফিট হইতে থাকবে এই দুই শ্রেণীর উপর। সেজন্য আল্লাহ গজব প্রাপ্তদের রাস্তায়ও চালায়ও না, আর
যারা পথভ্রষ্ট তাদের রাস্তাতেও চালায় না, বরং যারা পুরস্কৃত আনআমতা আলাইহিম, তুমি তাদেরকে পুরস্কার করেছো, তাদের পথে পথিক বানায় আমাদেরকে। এরা হচ্ছে তো ইহুদি খ্রিস্টানদের আলেমদের সম্পর্কে এবং ধর্মভীরুদের সম্পর্কে বলছেন, ইত্তাখাযু আহবারহুম, এই ইহুদি খ্রিস্টানরা তাদের পণ্ডিতদেরকে, আহবার হাবরুনের বহুবচন, হাবরুন মানে হচ্ছে ইহুদিদের আলেম। যেমন মুসলিম সমাজের আলেমকে, বিদ্বানকে কি বলা হয়, জ্ঞানীকে আলেম বলা হয়, তাদের বিদ্বানদেরকে কি বলা হইতো, হাবরুন বলা হইতো, পণ্ডিত। জি, তাদের পণ্ডিতদেরকে, ও রোহবানাহ, তাদের পুরোহিতদেরকে, যাদের এলেম নাই কিন্তু তাদের উপাসনা করে, ধর্মকর্ম করে, এরা বানিয়ে ফেলেছে জনগণ, ইহুদি খ্রিস্টান জনগণ বানিয়ে ফেলেছে আরবাবান রব মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া, আল্লাহকে বাদ। এই আয়াত থেকে উলামা সুয়ের একটা গুণ পাওয়া যায়, বৈশিষ্ট্য পাওয়া যায়। মন্দ আলেম নিন্দা না করছেন যে তারা রব বানিয়েছে কাকে, তাদের পণ্ডিতদেরকে। পণ্ডিতরা যদি ভালো হবে তো রব কি করে হবে? হ্যাঁ, আর রব তাদেরকে বলা হচ্ছে, আর অস্বীকার করছে না, প্রতিবাদ করছে না, মানুষের সংস্কার করছে না। বোঝা গেছে? তাহলে বোঝা যাচ্ছে যে রব হওয়াটা পছন্দ করে। আমাদের পা চাটুক, আমাদের পায়ে চুমা দিক, আমাদের কদমবুসি করুক, আমাদের সামনে সেজদা করুক, আমাদের সামনে ঝুঁকে যাক, অন্ধ হয়ে যাক জাতি, আমাদের অন্ধ তকলিদ করুক, অন্ধ অনুসরণ করুক। দলিল আবার কিসের? জনগণ আপনি কি পড়েছেন যে দলিল চান আপনি? অন্ধত্বের নিন্দা করা হয়েছে, তকলিদের জমুদের তকলিদ, অন্ধ অনুসরণের নিন্দা করা হয়েছে। অন্ধ অনুসরণ যেসব আলেমরা পছন্দ করে, দলিলবিহীন যারা কথা বলে, আর দলিল যদি তাদের কাছে আদবের সাথে জিজ্ঞেস করা হয় তাহলে এমন ভাবে অপমান করে জনগণকে, যে আর জীবনেও ভুল করেও দলিলের কথা বলতে যাবে না। একবার বেইজ্জত হয়েছে, আর জীবনেও বলবো না, যা হুজুর বলছে সব ঠিক। হুজুর যদি বলে যে মদ দে, যায় নামাজটা ডুবিয়ে নামাজ পড়ো, কোন আপত্তি করবেন না। এই শিক্ষা আছে না নেই? কোন ধর্মে আছে? সুফিবাদের ধর্মে, পীরদের ধর্মে আছে, হক্কানি পীরদের কিতাবে আছে। এদের আল্লাহ প্রশংসা করেছেন না নিন্দা করেছেন? নিন্দা করেছেন। যখন আল্লাহ নিন্দা করেছে এরা ওলামায়ে হক্কানি না ওলামায়ে সু? ওলামায়ে সু। জি হ্যাঁ, এই কথাগুলি বুঝতে হবে। আমার এই আলোচনা বুঝার এবং বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনি পোশাক দেখে বলেন না তারাও তো আলেম, টুপি দেখেই বলেন না এত বড় বড় টুপি, তারাও তো আলেম। হ্যাঁ, ঢিলা জামা কাপড় দেখে বলিয়েন না, আর তাদের ভক্তের সংখ্যা দেখে বললেন না এত বড় বড় আলেম, তাদের মাহফিলে লাখ লাখ লোক হয়, তাকে একটা মাহফিলে ডাকলে 50,000 1 লাখ টাকা দিতে হয়, 6 মাস আগে তার কাছে 1 বছর আগে ডেট নিতে হয়, এত বড় আলেম। এই যে আমাদের দেশের আলেমের সংজ্ঞা জনগণে ছড়িয়ে আছে, এটা বড়ই বিভ্রান্তি, বড়ই বিভ্রান্তি। বুঝতে পেরেছেন? জি, যাতে করে মগজটা পরিষ্কার হয়, আলেম চিনতে আপনার জন্য আমার আলোচনাটি সহায়ক হয়, যে আলেম কেমন করে চিনব। হ্যাঁ, কে কোরআন সুন্নাহর দিকে টেনে নিয়ে যাচ্ছে, চলো ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব দ্বারা তোমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে, চলো আল্লাহর কিতাবের দিকে, কোরআন এবং হাদিসের দিকে। আর কে তোমাদেরকে তাকলিদ, অন্ধত্বের দিকে টেনে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, ভিত্তিহীন কথার দিকে টেনে নিয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তারা আল্লাহকে বাদ দিয়ে ধর্মগুরুদেরকে, পণ্ডিতদেরকে, পুরোহিতদেরকে রব বানিয়ে ফেলেছে। ওয়াল মাসিহ ইবনে মারইয়াম, আর মারইয়াম পুত্র মসিহকে তারা রব বানিয়ে ফেলেছে। তৃতীয়বাদে বিশ্বাসী খ্রিস্টানরা 3 এলাহ, 3 মাবুদ, 3 খোদার এক খোদা তাদের ঈসা আলাইহিস সালাম। আউযুবিল্লাহ। ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা, অথচ তাদেরকে একমাত্র আদেশ করা হয়েছে যে এক এলাহ, সত্য মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন, তার ইবাদতবন্দি করবে, এক আল্লাহর ইবাদত করবে। এটাই হচ্ছে আল্লাহর মূল আদেশ। তাহলে দিনের মূল হচ্ছে, দিনের সবচেয়ে বড় ফরজ হচ্ছে, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাওহীদুল ইবাদাহ, তাওহীদুল উলুহিয়া, ইলাহান ওয়াহিদা, এক এলাহর জন্য ইবাদতকে খাস করা। বড় ইবাদত এই নয়, হ্যাঁ, যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ছোট ইবাদত। বড় ইবাদতের জন্য ট্রেনিং কোর্স, এটি বড় একজন দাল, পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী
স্কলারের উক্তি বলছি। বড় ইবাদতের জন্য নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, রোজার মতো গুরুত্বপূর্ণ ইবাদত, যাকাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, এগুলি হচ্ছে বড় ইবাদত যেন ট্রেনিং কোর্স। সেই বড় ইবাদতটা অন্য কিছু, বোঝা গেছে? তাওহীদ নয় তাদের গরজ, এই আকীদায় ইখতিলাফ রয়েছে। আল্লাহ যদি সময় সুযোগ দেন তো কোনোদিন আলোচনা করব যে আমাদের সাথে তাদের মাসলা মাসাইলের ইখতিলাফ না, আকীদার মানহাজের ইখতিলাফ রয়েছে। আল্লাহ কি আদেশ করেছেন? ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা। এটা হচ্ছে আল্লাহর মূল আদেশ। আল্লাহ কি একটা আদেশ করেছেন? আল্লাহ তো মেলা আদেশ করেছেন, মেলা নিষেধ করেছেন, কিন্তু মূল আদেশ এখানে বয়ান করা হয়েছে। এক নম্বর যেটা আউয়াল ওয়াজিব আর আকবর ওয়াজিব, সবচেয়ে বড় ফরজ আর সবচেয়ে সর্বপ্রথম ফরজ, সেটা হচ্ছে কি? তাওহীদ এবং তাওহীদুল ইবাদা, ইবাদত আল্লাহর জন্য খাস করা। সমস্ত নবী রাসূলগণ আল্লাহর জন্য তাওহীদ প্রতিষ্ঠার দিকে দাওয়াত দিয়েছেন। বলছিলাম বৈশিষ্ট্য এক নম্বর যে অন্ধত্ব এবং শিরকের শিক্ষা দেবে, বিদআতের শিক্ষা দেবে, তাওহীদের দিকে দাওয়াত দেবে না, রব বানিয়ে ফেলবে। আদী ইবনে হাতেম খ্রিস্টান ছিলেন, সাহাবী। হাতেম তাই যে বড় দানশীল ছিলেন না, খ্রিস্টান অবস্থায় মারা গেছে, কুফরি অবস্থায়। তার ছেলে আদী ইবনে হাতেম ইসলাম গ্রহণ করেছেন। এই হাদিস, এই আয়াত শুনলেন, শোনার পরে বলি, ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা কোরআনে বলা হচ্ছে যে আমরা ইহুদি খ্রিস্টানরা আমাদের ধর্মগুরু পণ্ডিত পুরোহিতদেরকে রব বানিয়ে ফেলেছি। লাসনা নাবুদুহুম, আমরা তো তাদের ইবাদত করি না, পূজা করি না। তাহলে খ্রিস্টানরাও তাদের পুরোহিত পণ্ডিতদের সিজদা করতো না, পূজা করতো না, কবর মাজারের, হ্যাঁ, এরকম করতো না। লাসনা নাবুদুহুম, তাদের তো পূজা করি না, ইবাদত করি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটাকে বুঝিয়েছেন এই বলে, তিরমিজির হাদিস, যে শোনো, যখন তোমাদের পণ্ডিতরা পুরোহিতরা কোনো কিছু এতদিন হারাম ছিল হালাল করে দেয়, তখন তোমরা হালাল জানো না, হালাল বলে বিশ্বাস করেন অন্ধভাবে যে হ্যাঁ এটা করি। কোনো কিছু এতদিন কি ছিল, এর বিপরীতটা ছিল, হ্যাঁ হালাল ছিল, যদি হারাম ঘোষণা করে দিল তো হারাম মনে করো না, অন্ধভাবে হ্যাঁ তা করি। ফাতিলকা ইবাদতুকুম ইয়াহুম, এটাই হচ্ছে তোমাদের তাদের পূজা করা, রব বানানো, এটাই হচ্ছে রব বানানো। তাহলে বোঝা গেল বিনা দলিলে যদি কেউ চলতে বলে তাহলে সে হচ্ছে আলেমে সু, ওলামা সু, তারা হচ্ছে ওলামা সু। আর বিনা দলিলে কেউ যদি চলে তো তারা তাহলে তাদের কি করলো, ইবাদত করলো, এটা হচ্ছে তাদের ইবাদত, অন্ধত্ব। ওলামা সু মন্দ আলেমদের। সূরা আল ইমরান আয়াত নম্বর 7 মহান আল্লাহ ইরশাদ করছেন যে ওলামা সুদের অন্তর বাঁকা থাকবে, আয়াতকে সোজাভাবে বুঝবে না, বাঁকা করে বুঝবে। জি, আয়াত হাদিস দলিল বাঁকা করে বুঝবে তারা। মহান আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, আল্লাহ সেই সত্তা যিনি হে নবী তোমার প্রতি কিতাব নাযিল করেছেন। মিনহু আয়াতু মুহকামাত, তাতে কিছু স্পষ্ট ক্লিয়ার আয়াত রয়েছে, অর্থ সহজে বোঝা যায়, বোধগম্য। হুন্না উম্মুল কিতাব, এগুলি হচ্ছে আল কিতাব, কোরআনে কারীমের মূল বিষয়াদি। ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু আছে অস্পষ্ট, অস্পষ্ট আছে একটু, যাতে অস্পষ্টতা রয়েছে, বুঝতে সবার জন্য নয় কিন্তু অনেকের জন্য। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তর বাঁকা, যাদের অন্তরে বক্রতা আছে, যায়গুন, রব্বানা লা তুযিগ কুলুবানা, আল্লাহ দোয়া করে, আল্লাহ আমাদের অন্তরকে বাঁকা করে দিও না। আর এই সব আলেমদের অন্তর কি আছে, বাঁকা হয়ে আছে। যাদের অন্তরে বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তার অস্পষ্ট কথার অনুসরণ করে, যেটা অস্পষ্ট একবারে ক্লিয়ার নয় সেটাকে ফলো করে, এইটাই ঠিক। আর যেটা স্পষ্ট সেটাকে উপেক্ষা করে, জি, স্পষ্টটাকে ছেড়ে দেয়। অনেক উদাহরণ আছে, এক এক দল বিদাতির উদাহরণ দিতে গিয়ে এক এক রকম। একটা কোরআনের শব্দের অথবা কোরআনে কারিমে একটা আয়াতের বা একটা বাক্যের একটা স্পষ্ট ক্লিয়ার অর্থ, ক্লিয়ার অর্থ বাদ দিয়ে, যেটা ক্লিয়ার কথা বলা হয় সেটাকে বাদ দিয়ে যেখানে অস্পষ্ট আছে সেটাকে নিয়ে বলে যে না দেখো 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 দেখো। একটা উদাহরণ দিই ইলমে গায়েব সম্পর্কে। নবী রাসূলগণ ইলমে গায়েব জানে না জানে না? সব জানে না। যে কয়টা আল্লাহ জানিয়ে দিয়েছেন ওহির মাধ্যমে সেই কয়টাই জানে, যেগুলো সম্পর্কে আল্লাহ জানিয়ে দিয়েছেন সেইটুকু জানে, তাই না? ওহি দিয়ে না জানানো হলে পর্দার পিছনে কি আছে, যেমন আমি জানি না যে পর্দার পিছনে কি রাখা আছে, তারাও জানতেন না, ঠিক না?
এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আকীদা, এটা হচ্ছে কোরআনে কারিমের শিখানো আকীদা, এটাই হচ্ছে সাহাবায়ে কেরামদের আকীদা, খোলাফায়ে রাশিদিন, এটাই হচ্ছে চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারা হক্কানি আলেম ইমাম তাদের আকীদা। কিন্তু একদল ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আছে তাহলে নবী আলেমুল গায়ব, নবী হাজির নাজির, বলে না বলে না? আচ্ছা, আল্লাহ যে বলছে যে আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না, সূরা নামলে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, হে নবী তুমি এই কথা জানিয়ে দাও। ওমা ইয়াশুরুনা, এমনকি জানেও না যে মরে গেছে জিলানী কখন উঠবে, ওটাও জানে না। চিশতি কখন উঠবে, শাহজালাল কখন উঠবে, কেউ জানে না। আল্লাহ আরো বলছেন, সূরা আরাফ পড়ে দেখলে বুঝবেন, অনেকগুলি আয়াত আছে, এই দুটো বলি শেষ করছি। নবীকে আল্লাহ বলছেন, হে নবী তুমি এইটাও বলে দাও ওয়ালা আলামুল গায়বা, আর আমি গায়েব জানি না। এটা মুহকাম, স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট কিনা? অস্পষ্টটা শোনেন। অস্পষ্ট হচ্ছে যে ইয়াকুব আলাইহিস সালাম, হ্যাঁ, যেমনই ওখান থেকে জামা নিয়ে বেরিয়েছে, আর জামাটা আসার পরে চোখের উপরে যখন ফেলা হইল, দেওয়া হইলো, ফিরানো হইল, তখন চোখ দৃষ্টিশক্তি ফিরে আসলো, আর বললো যে তোমাদেরকে বলিনি ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর পক্ষ থেকে আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। তারপরে আমি নিজে শুনেছি, বেরেলভি রাজভি বক্তার ছোটকালে যেতাম তো, তাদের মাহফিল শুনতে মাঝে মাঝে চলে যাবে ছাত্র জীবনে, বলছে দেখো 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 ইয়াকুব আলাইহিস সালাম এইদিকে মিশরে যায়নি, আছে ফিলিস্তিনে, এখানে আছে, আর জেনে নিল যে আমার ছেলে অমুক জায়গায় আছে, মিশরের রাজা হয়েছে, বা আজিজ মিশর হয়েছে, বা ওয়াজিরুল মাল হয়েছে। দেখলেন দেখলেন নবী ইয়াকুব যদি আলিমুল গায়ব হয়, তো আমাদের শেষ নবী কেন আলিমুল গায়ব হবে না? এটা হচ্ছে তাদের বক্তব্য। কথা বোঝা গেছে? উত্তরে কথা জিজ্ঞাসা করেন তো, যদি জানছেন যে আমার ছেলে এইরকম জায়গায় আছে, তাহলে কাঁদতে কাঁদতে চোখই কেন যাবে? বলেন, কাঁদতে কাঁদতে চোখ চলে গেল, তার মানে তিনি জানেন না যে আমার ছেলে, হাই রে এত সুন্দর আমার ছেলে, এত মায়ার ছেলে বেঁচে আছে কি নেই, বেঁচে আছে কি নেই, বেঁচে তো নাই, এইরকমই তো তার ধারণা। কি করলে তোমরা, কি করলে আমার ছেলে? এই পেরেশানিতে আর শোকে ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, দেখো আর কিছুই বলতে পারছে না ছেলেরা তোমাদেরকে, আমি অভিযোগ করছি আল্লাহর কাছে, বাসি ওয়া হুজনি, আমার দুঃখ যন্ত্রণা আর আমার দুশ্চিন্তার, আল্লাহ তুমি এর বিচার করো, হে আল্লাহ তুমি আমার ছেলের হেফাজত করো। কত আল্লাহর কাছে অভিযোগ করছেন। হ্যাঁ, আর বলছে দেখো ইয়াকুব আলিমুল গায়ব হয়ে গেল। স্পষ্ট না অস্পষ্ট কথা? অস্পষ্ট অনুসারী আর স্পষ্টকে উপেক্ষাকারী, এটা হচ্ছে উলামায়ে সুয়ের লক্ষণ। এইরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে শুরু করে যে দিন ইসলাম সাহাবায়ে কেরাম বুঝেছেন, তাবেঈনরা বুঝেছেন, চার ইমাম বুঝেছেন, এবং চার ইমামেরা যেই দ্বীনের দাওয়াতের কাজ করেছেন, সেই মানহাজকে উপেক্ষা করে নতুন মানহাজে জাতির সংশোধন করার দাবিদার হওয়া। আমরা এইভাবে সংশোধন হবে, শুধু এই নফল ইবাদত করলে হবে না। আপনাদেরকে নাকি নফল শিখানো হচ্ছে, সব তাওহীদ তাদের কাছে নফল, তাওহীদ উলুহিয়াতের শিক্ষা নফল তাদের কাছে, শিরক সম্পর্কে সতর্ক করা নফল, নামাজ শিখানো আর নামাজ শিখা নফল, সব নফল এগুলি। আর ফরজ কাজ হচ্ছে জানা আছে আপনাদের, ক্ষমতায় যেতে হবে আর বাকিগুলোকে তাড়াইতে হবে। কথা বোঝা গেছে? তোরাই খাবি আর আমরা কেন খাবো না, বুঝা গেছে? এই যে অপব্যাখ্যা ইসলামের, ওই স্পষ্ট মানহাজবাদ দিয়ে, যদি এটাই যদি ঠিক আছে, তোমাদেরটাই যদি হক হয়, তাহলে চার ইমাম তারা দিন কায়েম করেননি, খেয়ানত করে গেছেন, নাউজুবিল্লাহ। কারণ চার ইমামের কেউ খলিফা হইতে পারে, তাই না? বাকি আরো যত আইম্মা কেন এসছেন, মুহাদ্দিসিনরা, বুখারী, মুসলিম, হ্যাঁ, ইবনে তাইমিয়া, কেউ দিন কায়েম করেনি। এমনকি খোদ তাদের স্কলার সাহেবও দিন কায়েম করতে পারেনি বাচ্চারা। জি হ্যাঁ। তো কথা হচ্ছে যে অন্তর বাঁকা করে ইসলাম বুঝলে হবে না, অন্তর সোজা করে ইসলাম বুঝতে হবে, কোরআন সুন্নাহ নির্ভেজাল উৎস থেকে বুঝতে হবে, এবং সালাফে সালেহিনের দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝতে হবে।
তারা যেইভাবে ইসলাম বুঝেছেন সেইভাবে আপনাকে সেই রাস্তা দিয়ে ইসলাম বুঝতে হবে। আপনি নতুন ভাবে স্বাধীন চিন্তা চেতনার ইসলাম বুঝবেন, তখনই বিভ্রান্তির শিকার হবেন। 3 নম্বর বৈশিষ্ট্য বলি ওলামাসু, মন্দ আলেমদের, যাদেরকে আলেম সমাজের লোকেরা মনে করছে আমাদের দেশে, সেটা হচ্ছে অপব্যাখ্যা করা, অর্থের বিকৃতি ঘটানো, ভুল ব্যাখ্যা করা, মানুষকে ভুল বুঝানো। আয়াত পড়ছে ভুল বুঝাচ্ছে, আয়াত পড়ছে আর কি করছে, ভুল বোঝাচ্ছে। এর মেলা উদাহরণ আছে। যত বেদাতি, প্রত্যেক বেদাতি দলের অপব্যাখ্যা আছে। একটা করে উদাহরণ দিলে বুঝবেন। আমাদের সে এক শ্রেণীর বেদাতিরা বলে, আরে আল্লাহ মিলাদ করছেন, কোরআনে আছে। শুনেছেন না শুনেননি? আল্লাহ মিলাদ করছেন, আমরাও মিলাদ করছি। ওয়াহাবিরা কত বড় নবীর দুশমন, ওরা মিলাদ করবে না। ফেরেশতারা সব মিলাদ করছে। আয়াত কানাকে হাইকোর্ট, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ মিলাদ করছে, ইন্নাল্লাহ তরজমা, আল্লাহ মিলাদ করছেন। ফেরেশতারা, মালায়েকাত, ফেরেশতা মিলাদ করছেন। হে মুমিন সকল, তোমরাও মিলাদ করো। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ। দেখলেন তাহরিফ উলামায়ে সুয়ের? শুনেছেন না শুনেননি এগুলো? হ্যাঁ, জি হ্যাঁ, এগুলো আউযু ইউসাল্লুনা মানে মিলাদ করা। মিলাদে আছে ওয়ালাদা, ওয়াও লাম দাল, আর ইউসাল্লুনাতে সলাত আছে। সলাত মানে রহমত, আল্লাহর রহমত বর্ষণ করছেন, আর ফেরেশতারা রহমতের দোয়া করছে। তোমরাও নবীর জন্য রহমতের দোয়া করো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কত সহজ কথাকে কোথায় নিয়ে গিয়ে অন্তর্বাকার অর্থের অপব্যাখ্যা করে মানুষকে গুমরা করে ছেড়ে দিল। যারা মিলাদ করেন তারা নবীর দুশমন। হলো না, হলো না? কোনখানে নিয়ে গিয়ে জাহান্নামে ঢোকাই ছাড়লো। জি, তাহরিফ, অপব্যাখ্যা করা। আর একটা উদাহরণ দিই, যারা আশারি মাতুরিদি আকীদায় বিশ্বাসী, আল্লাহর সিফাত গুণাবলী সম্পর্কে, আল্লাহর হাত কোরআনে যা আছে, বলছে আউযু বিল্লাহ, কলমা পড়েন। আমাদের এখানে এক ভাই আছে, ও বলেছে আল্লাহর হাত যে আছে, আল্লাহর যে চেহারা আছে, কুছ আপনার ইমান গেছে, এখনই তওবা করেন, কলমা পড়েন, তওবা করেন, কলমা পড়েন, এখনই আবার কলমা পড়েন, গেছে ইমান। কোরআনে, তাহলে তো কোরআন পড়লে ইমান গেছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, ইমান গেছে, তাই না? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সূরা রহমান পড়লো, ওয়াজহু রাব্বিকা, গেছে ইমান, তাই না? তওবা করেন তাহলে, যে কি জন্য এই আয়াত পড়লাম, ঠিক না? আউযু বিল্লাহ। এরা আলেম। আল্লাহ বলছেন ওয়াজহুন, ওয়াজহুন মানে চেহারা, ওয়াজহু রাব্বিকা, তোমার রবের চেহারা, হ্যাঁ, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। আল্লাহ বলছেন যে বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর 2 হস্ত মুক্ত, উদার, এক হাত না 2 হাতের কথা বলছেন। খালাকতু বিয়াদাইয়া, আমি যাকে 2 হাতে, আমার 2 হাতে সৃষ্টি করলাম। আর কত দলিল লাগে। তারপরে বলছে আল্লাহর হাত নেই, আল্লাহর কুদরতি হাত। আল্লাহর কি কুদরতি হাত? এটা হচ্ছে তাহরিফ, অপব্যাখ্যা, এটা হচ্ছে ভুল ব্যাখ্যা করা। এইভাবে জাতিকে গুমরাহ করে ছেড়ে দিচ্ছে। তারাও তো আলেম, তারাও তো মাদ্রাসায় পড়েছে, হ্যাঁ আলেম, ওলামায়ে সু। জি, ওলামায়ে সু, মন্দ আলেম। দাল্লু ওয়া আদাল্লু, নিজেরা পথভ্রষ্ট হয়েছে এবং অন্যদেরকে পথভ্রষ্ট করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে এমন একটা যুগ আসবে যখন হাত্তা লাম ইয়াবকা আলেমুন, সহিহ বুখারীর হাদিস রয়েছে, সত্যিকার কোরআন সুন্নাহর আলেম থাকবে না। আজকাল কোরআন সুন্নাহর আলেমের মূল্য আমরা বুঝতে পারি না। থাকবে না, দুনিয়া থেকে উঠে যাবে। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, জনগণকে তো ফতোয়া নিতে, মাসলা জানতে হবে। তখন কি করবে? জাহেল নেতা ধরবে, ধর্মগুরুদেরকে ধরবে। ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাফতাউ বিগাইরি ইলমিন, না জেনে খেয়াল খুশি ফতোয়া দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও গোমরাহ পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাবে, একসঙ্গে জাহান্নামে। রাস্তা জান্নাতের হারাই দিবে, নিজেরাও হারাবে, অন্যদের রাস্তাও হারিয়ে দেবে। তো তাহরিফ দেখেন, কুদরতি হাত, চেহারা বলছে, চেহারা মানে সত্তা। জি, বোঝা গেছে না? আল্লাহর চোখ বলছে, না না না, আল্লাহর চোখ নেই। কি বললেন আপনি? রক্ষণাবেক্ষণ আল্লাহর চোখের সামনে মানে ওয়ালে তুসনা আলা আইনি, হে মুসা, যাতে করে তুমি লালিত পালিত আমার চোখের সামনে। না না, চোখ বলিয়েন না, আল্লাহর চোখ হয় আবার নাকি? আল্লাহর চোখ না, আল্লাহর কি রক্ষণাবেক্ষণ। জি, এই আশারি মাতুরিদ মতবাদ, তারপরে মুতাজিলা মতবাদ, এইরকম যতগুলি গোমরাহ ফিরকা পৃথিবীতে রয়েছে আর ছিল আর আসবে, এরা হচ্ছে ওলামায়ে সু।
ও আমরুহুম শুরা বাইনাহুম, আল্লাহ কোরআনে কারীমে বলছেন। আর একটা অপব্যাখ্যার কথা বলি, আমরুহুম শুরা বাইনাহুম, মুসলিমদের কাজকর্ম সম্পাদিত হবে পরামর্শের ভিত্তিতে। হ্যাঁ, ওয়াশাবিরহুম ফিল আমরে, আল্লাহ বলছেন যে হে নবী, তুমি তোমার সাথী সঙ্গীদের কাছে কাজকর্মের ক্ষেত্রে পরামর্শ নিও। নবীকে আল্লাহ পরামর্শ নিতে বলছেন, কথা ঠিক না? কথা ঠিক। এই তো কোরআনে আছে, কি আছে? কোরআনে গণতন্ত্র আছে। মশওয়ারা মানে কি হয়ে গেল? ডেমোক্রেসি হয়ে গেল। মশওয়ারা মানে ডেমোক্রেসি, এটা তারিফ নয় তো। ওলামায়ে সুন্নাহদের বদচরিত্র হচ্ছে যে কোরআনের অপব্যাখ্যা করে জাতিকে বিভ্রান্ত করবে। এইরকম বহু তাহরিফ কোরআনে কারিমে রয়েছে বিভিন্ন ফিরকার। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি তৌফিক দান করেন, তাহরিফাতুল মুবতাদিয়া ফিল কোরআনিল কারীম, কোরআনে কারিমে বিদাতীদের কি অপব্যাখ্যা, এই আলোচনার প্রয়োজন রয়েছে। যাকে দিয়ে হোক আল্লাহ যেন তৌফিক দান করেন, আর না হইলে যে কোনো আলেমকে যেন, কোরআন সুন্নাহ আলেমদেরকে আল্লাহ যেন তৌফিক দান করে, যাতে করে জাতিকে সতর্ক সাবধান করতে পারে কি করে কোরআন দিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কোরআনের অপব্যাখ্যা করে গুমরাহ করছে, জান্নাতের রাস্তা থেকে সরাই দিচ্ছে। ডেমোক্রেসি আল্লাহর দুশ্মন আর আল্লাহর সবচেয়ে বড় বন্ধু, দুজনেই সমান। ডেমোক্রেসি গণতন্ত্র, হ্যাঁ, জনগণ হচ্ছে ক্ষমতার উৎস, মানে জনগণ যেটাই সিদ্ধান্ত নেবে সেটাই হচ্ছে আইন, সেটাই হচ্ছে বিধান। বিধান বলে আসমানি কোনো বিধান নেই। কি এগুলো? কি সূরা? কোরআনের সূরা না কুফরি? কুফরি। বুঝতে পারছেন তো? এই কথাগুলি যদি ওই ভাইয়েরা বুঝে নেয় আর হেদায়েত হয়ে যায়, এটাই আমার আকাঙ্ক্ষা। কাউকে কষ্ট দেওয়া মোটেই উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হচ্ছে এই কথা যে সব বিভ্রান্ত গুমরাহ হয়ে রয়েছে, ওরা যদি বুঝে নেয় যে হাত মানে কুদরতি হাত না, আর চোখ মানে রক্ষণাবেক্ষণ না, আর আপনার মশওয়ারা মানে গণতন্ত্র না, আর তারপরে আল্লাহ বললেন যে খলিফা, আমরা বাড়িয়ে দিলাম খলিফাতুল আল্লাহর খলিফা, এইসব অর্থের বিকৃতি আর অপব্যাখ্যা এইসব না করে আল্লাহর হস্তে দিনকে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরতাজা ছেড়ে গেছেন, স্বচ্ছ ছেড়ে গেছেন, সেই স্বচ্ছ দিনকে বোঝার চেষ্টা করেন, আর সেই স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন দিনকে পালন করার চেষ্টা করেন, সেদিকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ দুনিয়া আখিরাতে বরকত দেবে এবং সমস্ত শার থেকে, অনিষ্ট থেকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন এর দায়িত্ব দিয়েছেন। আমরা দিনের কাজ করে যাব, হেফাজতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। জি, বলছিলাম তাহরিফের কথা। এই মর্মে বেশ কিছু আয়াত কোরআনে কারিমে রয়েছে। যারা বদ আলেম ওলামা সুদ, তারা কি করে? তাহরিফ, অর্থের বিকৃতি ঘটায়। আল্লাহ বলছেন মিনাল্লাযিনা হাদু, ইহুদিদের মধ্যেকার কিছু ইহুদিরা, মানে ইহুদি ধর্মগুরুরা, পণ্ডিতরা, ইউহাররিফুনাল কালিমা আম্মা ওয়াদিহি, তারা তাওরাতের শব্দগুলিকে নিজ স্থান থেকে, মানে যেটা সঠিক অর্থ সেই অর্থ থেকে কি করে? বিকৃত করে, অর্থের বিকৃতি ঘটায়। ইউহাররিফুন কালিমা আম্মা ওয়াদিহি, ইহুদিরা অর্থেরও বিকৃতি ঘটাইতো আর শব্দেরও বিকৃতি ঘটাইতো। শব্দের বিকৃতির তরিকা ছিল একটা শব্দ বাড়িয়ে দেওয়া, অথবা একটা শব্দ কমিয়ে দিলে অর্থ পাল্টে গেল, বাড়িয়ে দিলে অর্থ পাল্টে গেল, অথবা শব্দটাকে একটু যদি বাঁকা করে পড়েন তাহলে অর্থ পাল্টে গেল। পাল্টে না? পাল্টে না? একটু বাঁকা করে যদি উচ্চারণ করে কোন শব্দ, প্রত্যেক ভাষাতে কিছু কিছু শব্দ আছে, অর্থ তখন কি হয়ে যাবে? পাল্টে যাবে। স্মরণ করছি আর স্মরণ নিচ্ছি, স্মরণ করছি আর স্মরণ নিচ্ছি, পার্থক্য আছে না নেই? স্মরণ করছি মানে কি? দন্তসবায় যুক্ত স্মরণ, হ্যাঁ, কি? হ্যাঁ, স্মরণ করছি মানে জিকির, জিকির থেকে স্মরণ করছি, মেমোরিতে নিয়ে আসছি, তাই না? আর স্মরণ তলবস্য দিয়ে র মূর্ধন্য, স্মরণ নিচ্ছি, হ্যাঁ, আউযু, হ্যাঁ, পানা নিচ্ছি। হলো না? হলো না? এখন এইটাকে ওই রকম করে একটু বাঁকা করে পড়লে দেখেন অর্থ কোথায় কোথায় চলে গেল। আমি বাংলা দিয়ে বুঝাইলাম শুধু, এরকম বহু শব্দ আছে, বাংলা তো আছে, ইংরেজি তো আছে, আরবি তো আছে, হ্যাঁ, আর হিব্রু ভাষাতে আছে, ওই তাওরাত ইনজিলের ভাষাতেও আছে। তো এইরকম করে তাহরিফটা এইভাবে, শব্দের তাহরিফটা এইভাবে ঘটানো হইতো, বাড়িয়ে না হয় কমিয়ে, আর না হলে বাঁকা করে পড়ে। জি, আর অর্থের বিকৃতি মানে অর্থের অপব্যাখ্যা ঘটানো, যেটা ক্লিয়ার স্পষ্ট অর্থ, যে অর্থটা আল্লাহ উদ্দেশ্য করেছেন এবং রাসূল বুঝিয়ে গেছেন, সেই অর্থ থেকে অন্য কোনো অর্থ
ইউহারিফুল কালিমা মাওয়াদিহি ওয়া ইয়াকুলুনা সামি'না ওয়া আসাইনা। আর ইহুদিরা বলে শুনলাম কিন্তু হে নবী তোমার কথা মানবো না, তুমি আমাদের নবী না, তুমি আরো উম্মিদের নবী। এই আয়াত হচ্ছে সূরা নিসার আয়াত নম্বর 46। আর একটি আয়াত দেখায় এই মর্মে সূরা মায়েদার আয়াত নম্বর 13। আল্লাহ এদের নিন্দা করতে গিয়ে বলছেন ফাবিমা নাকযাহিম মিসাকাহুম, এই ইহুদিদের চুক্তি ভঙ্গ করার কারণে লাআন্নাহুম তাদের ওপর অভিসম্পাত লানত করেছি। আল্লাহ বলছেন ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, তাদের অন্তরকে পাষণ্ড বানিয়ে দিয়েছি, শক্ত করে দিয়েছি। ইউহারিফুনাল কালিমা আন মাওয়াদিহি, তারা শব্দগুলিকে আপন স্থান থেকে কি করে চ্যুত করে, মানে সে অর্থের বিকৃতি ঘটায়, অপব্যাখ্যা করে। ইউহারিফুনাল কালিমা মাওয়াদিহি ওয়া নাসু মা যুক্কিরু বিহি, যে উপদেশ তাদেরকে দেওয়া হয়েছে আল্লাহর সত্যিকার উপদেশ, সেগুলিকে তারা উপেক্ষা করে, ভুলে যায়। এইভাবে আল্লাহ তাদের দোষ তুলে ধরেছেন, তারা কি করে তাহরিফ করে। তৃতীয় আয়াতে দেখেন সূরা মায়েদার আয়াত নম্বর 41 আবার বলছেন ইউহারিফুনাল কালিমা মিন বাদি মাওয়াদিহি, সেই যে তাওরাত আর ইনজিলের যেই জায়গাগুলিতে শব্দগুলি বাক্যগুলি আছে সেগুলির অপব্যাখ্যা করে থাকে। ইউহারিফুনাল কালিমা, শব্দগুলি কি করে থাকে, কালেমাতুনের জামা হচ্ছে কালিম, অপব্যাখ্যা করে থাকে বা তাহরিফ বিকৃতি ঘটিয়ে থাকে। আর তারপরে বলে ইয়াকুলুন ইন উতিতুম হাযা ফাখুযুহু, যদি এটা দেওয়া হয় অর্থ বা এর পক্ষে বলে তাহলে তোমরা মুহাম্মদের কথা নিবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া ইন লাম তুতাউ, আর তোমাদের যদি এই চাওয়া পাওয়া যেটা তোমাদের লক্ষ্য উদ্দেশ্য সেই অনুযায়ী যদি কথা না বলে তাহলে ফাহজারু, তাহলে সতর্ক সাবধান, মানবে না, সুবিধাবাদী। তো দেখেন আমরাও যদি এইরকম অপব্যাখ্যাকারী মুসলিম সমাজের বেদাতি মৌলভী আর বেদাতি আলেম বেদাতি হুজুর যারা ওলামা সু আছে তাদের মতো ব্যাখ্যা করা শুরু করি তাহলে তো বড় পীর হয়ে যেতে পারবো, বোঝা গেছে না, তাদের বড় একজন নেতা হয়ে যেতে পারবো। হ্যাঁ জি, উতিতুম হাযা ফাখুযুহু, যদি তোমাদের কথাগুলি বর্ণনা করা হয় সেখানে অথবা তোমাদেরকে সেই স্টেজ দেওয়া হয় তাহলে ঠিক আছে, আর যদি তোমাদের ভুল ধারা হয় তাহলে তেলে বেগুনে জ্বলে যাবে। তোমাদের বিরোধীদের যদি ভুল ধরা হয় খুব খুশি। প্রথম যখন আমি এখানে 2005 সালেরও আগে, 2005 সালে তো ভিডিও চলে এসছে, 2002 অথবা 1 এই সময়গুলিতে প্রথম আব্দুল্লাহ দাওয়া সেন্টারে ওরা বললো যে তবলিগ জামাত পরিচিতির বিষয়ে আলোচনা করেন। তবলিগ জামাত যখন আলোচনা করলাম তবলিগ পরিচিতি একটা অডিও, তখন আমাদের এত ছাত্র ভাই দামামি ছিল না তো সারা দুনিয়াতে কোথায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে যেগুলো প্রচার করবে। তখন ওদের বড় বড় নেতারা যারা তবলিগ জামাতের ভুলগুলি ধরলে নিজের বেনিফিট দেখলো যে অনেক ফায়দা আছে, পার্থিব ফায়দা আছে, তখন নিয়ে তারা আমার কাছ থেকে সেই অডিও, তারপরে ওরা ভিডিও করেছিল, ভিডিও ক্যাসেটগুলি কত বড় ছিল আছে মনে তো, এই বড় বড়, তাই না, এই বড় ভিডিও নিয়ে তারা সেই যুগের এইরকম ভিডিও 500-র বেশি কি 1000 করেছিল। একজন ব্যক্তি যাকে চিনি আমি, যার নাম পর্যন্ত জানি, কথা বোঝা গেছে। আমরা প্রচার করছি, আপনার কিছু করতে হবে না, কারণ ওতে আমাদের পক্ষে আমাদের লাভ আছে, আমাদের পক্ষে কাজ হবে। কিন্তু যখন সামান্য কিছু তাদের ভুলগুলি ধরা হইল, অত স্পষ্ট করে ধরা হইল না, তখন এত শত্রুতা শুরু করলো সুবহানাল্লাহ, যে কি যে করবে দিশেহারা একবারে। কারণ আমাকে বলা হচ্ছিল যখন এদের ভুল ধরলেন, বেরলভী আকীদা বললেন, দেওবন্দি আকীদা বললেন, তবলিগের স্বপ্নের ধর্ম বললেন, তো এদেরও কিছু তো ভুল ত্রুটিগুলো তুলে ধরেন, আকীদার মানহাজের কিছু সামান্য তুলে ধরতেই একেবারে চরম দুশ্মনী শত্রুতা শুরু হয়ে গেল। আল্লাহ যারা হেদায়েত দান করে। তো এই অপব্যাখ্যা করা, এই উম্মতের যারা বিদআতপন্থী ওলামা সু, তারা শব্দের বিকৃতি কোরআনে ঘটাতে পারবে না, শব্দকে সরাইতে পারবে না, কারণ শব্দের হেফাজত আল্লাহ কিতাবের মাধ্যমে, কাগজের মাধ্যমে আর হাফেজদের কলবের মাধ্যমে করে দিয়েছেন। হাফেজুন, একটা শব্দকে এদিক ওদিক হেরফের করতে পারবে না, ধরা খেয়ে যাবে। কিন্তু অর্থের বিকৃতি অপব্যাখ্যা হইতে থাকবে, কোরআনের আয়াতের তাহরিফ বিল মানা, অর্থের তাহরিফ অপব্যাখ্যা করতে থাকবে ওলামা সু, মন্দ আলেমরা, বিদআতপন্থী আলেমরা, তাদের থেকে সতর্ক সাবধান। 4 নম্বর বৈশিষ্ট্য ওলামা সুদের ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন তার মাজমুআ ফাতাওয়ার 7ম খণ্ড 625 পৃষ্ঠায়। ওই আয়াতটি দিয়ে শুরু করেছিলাম, সূরা আরাফের আয়াত নম্বর 175-76। আল্লাহ রাব্বুল আলামিন বদ আমল, বে আমল, অসৎ, পাপিষ্ট আলেমদের কথা বর্ণনা করছেন।
দুনিয়াদার আলেমদের কথা, স্বার্থপর আলেমদের কথা। স্বার্থ যেখানে আছে সেখানে আছে দুনিয়ার গরজ, স্বার্থ নাই কেটে পড়ে। জি, বলছেন যে ওয়াহাযা হালুল্লাযী লা ইয়ামালু বিইলমিহি, এই অবস্থা হচ্ছে ওই আলেমের যে নিজের এলেম অনুযায়ী আমল করে না, বালিয়াত্তাবিউ হাওয়াহু, বরং নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে, ওয়াহুয়াল গাবি, সে হচ্ছে গুমরাহ পথভ্রষ্ট। কোরআনের ভাষায় কামা কালা তাআলা, যেমন মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াতুল আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা, হে নবী তুমি পড়ে শুনিয়ে দাও ওই সব লোকদেরকে, নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা, প্রাচীন যুগে যেই ব্যক্তিকে আমি আমার আয়াতের জ্ঞান দান করেছিলাম, আমার বিধানাবলীর তাওরাতের জ্ঞান দান করেছিলাম। বালআম বিন বাউর বলে একজন লোকের কথা বলা হয়। এছাড়াও অন্য অন্য ঘটনা বর্ণনা করা হয়েছে আর বিভিন্ন তাফসির করা হয়েছে। একটি তাফসির করলাম যাতে বুঝে নেন আয়াতটা, যে এমন ব্যক্তি যার তাওরাত সম্পর্কে যথেষ্ট জ্ঞান ছিল, বড় আলেম ছিল, কিন্তু দুনিয়ার গরজে পড়ে ইমানকে বিক্রি করে দিল, হ্যাঁ, ধর্মকে বিক্রি করে দিল, জাহান্নামকে ক্রয় করে নিল স্বল্প মূল্যে দুনিয়ার গরজে। তো আল্লাহ বলছেন যে ওই লোকের কথা পড়ে শুনিয়ে দাও যাতে করে তোমার উম্মত সতর্ক হয়, যাকে আমার আয়াতের জ্ঞান দিয়েছিলাম। আয়াত মানে বিধান, কোরআনের আয়াত নাই, তাওরাতের আয়াত, বিধানাবলীর। ফানসালাখা মিনহা, কিন্তু সেটাকে এড়িয়ে গেছিল বা তা থেকে সে বেরিয়ে গেছে। ইনসালাক বলা হয় চামড়া, যে গরু ছাগলের চামড়া আছে না, চামড়া ছড়িয়ে নেওয়া বা খালিয়ে নেওয়া, আমাদের আঞ্চলিক ভাষায় খালিয়ে নেওয়া, আপনারা কি বলেন? চামড়া, হ্যাঁ, ছড়িয়ে নেওয়া বা খালিয়ে নেওয়া। খাল, চামড়াকে খাল বলে, খাল খালিয়ে নেওয়া, চামড়া খালিয়ে নেওয়া, ইনসালাখা। জি, আর ফাইজান সালাখাল আশর হরম আর এক জায়গায় রয়েছে, যখন হারাম মা 4টি মাস চলে যাবে, তো চলে যাওয়া। ফানসালাখ মিনহা, আয়াতগুলি জানলো, জ্ঞান অর্জন করলো, তাওরাতের বড় আলেম হওয়ার পরে তাওরাত থেকে বেরিয়ে চলে গেল, একবারে বেরিয়ে চলে গেল, বেআমল হয়ে গেল। যখন বেরিয়ে চলে গেল তাওরাতের বিধান থেকে, ফাআতবাহু শায়তান, শয়তান তখন তার পিছে লেগে গেল, হ্যাঁ, তার পিছে লেগে গেল যে ধরো একে, পেয়ে গেছি, শিকারি পেয়ে গেছি। যখন আলেম তার এলম থেকে আর শিক্ষা থেকে এবং সেই শিক্ষার দাওয়াত থেকে, শিক্ষার প্রতি আমল থেকে বেরিয়ে যায়, তখন শয়তান তার পিছে লেগে যায় যে শিকারি, ভালো বড় শিকারি পেয়ে গেছি। একটা আলেমকে গুমরাহ করতে পারলে গোটা এলাকা দেশকে গুমরাহ করতে পারবো। জনগণ একজন গুমরাহ হলে বেশি লোক গুমরাহ করা যাবে, খুব বেশি তো তার বাড়িটা গুমরাহ করা যাবে, তাই না? কিন্তু একটা আলেম যদি গুমরাহ করে দেওয়া যায় তো সারা দেশকে গুমরাহ করা সম্ভব হয়তো। তো শয়তান এই জন্য ফাআতবাহু শায়তান, শয়তান তার পিছে লেগে গেল। ফাকানা মিনাল গাবিন, সুতরাং সে বড় গুমরাহ হয়ে গেল। আল্লাহ বলছে ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, আমি যদি চাইতাম, আল্লাহ কখন চাইতেন? সে যদি চেষ্টা করতো। তাহলে আল্লাহর চাওয়াটা কখন হয়? আপনি চেষ্টা ভালো করেন তখন আল্লাহ ভালো আপনার জন্য চাইবেন, কিন্তু আপনি যখন মন্দ চেষ্টা করবেন তখন দুপুরে বলেছি নো আল্লিহে মা তো আল্লাহ, যেদিকে ফিরতে চাইছো ওইদিকে আল্লাহ ফিরাই দিবেন, চলতে চাইছো যাও, তুমি যাও। আমি যদি চাইতাম লারাফানাহু বিহা, তাহলে এই আয়াতগুলি দিয়ে, তাওরাত দিয়ে তাকে উপরে উঠিয়ে দিতাম, মানে সম্মানিত করতাম। সে তাওরাত যদি পালন করত তাহলে কি করতাম? উপরে উঠিয়ে দিতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে মাটিকে কামড়িয়ে ধরল। জি, আখলাদা ইলাল আরদ, সে দুনিয়ামুখী হয়ে গেল। আখলাদা ইলাল আরদের ভাব অর্থ, শাব্দিক অর্থ, ভাব অর্থ, দুনিয়ামুখী হয়ে গেল, মাটিকে কামড়ে ধরল। মাটি কামড়া তো বুঝেন? হ্যাঁ, আমার দেশের বেআমল কৃষক চাষিরা জমি বুঝে শুধু, আর কিচ্ছু বুঝে না। জি, মাটি কামড়ি বলে ওদেরকে। তো মাটিকে কামড়ে ধরলো মানে দুনিয়ামুখী, দুনিয়াদার হয়ে গেল। ওয়াত্তাবা হাওয়াহু, এবং নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করলো। সুতরাং সে গুমরাহ হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল, শয়তানের শিকার হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল। বলছেন ইমাম ইবনে তাইমিয়া শেষখানে, ওয়াহাজা মাসালু উলামাই সুয়ে, এটাই হচ্ছে মন্দ আলেমদের দৃষ্টান্ত, এক্সাম্পল, উদাহরণ। তাহলে ওলামা সু কথাটি আমার বানানো না, সালাফদের যুগ থেকে, আগের যুগ আইম্মায়ে কেরামরা ব্যবহার করেছেন। যদি এই শব্দ তার আগে থেকেও নিয়ে আসি আমি, তাবেঈন, তাবেঈন, সাহাবায়ে যুগ যেহেতু পাওয়া যাবে, কোরআন সুন্নাহ বা তাফসিরে পাওয়া যাবে। ওলামা সু যারা মন্দ আলেম, তাদের দৃষ্টান্ত এখানে বর্ণনা করা হয়েছে। তাহলে মন্দ আলেমদের কি দোষ বা কি গুণ একটা পেলেন? বৈশিষ্ট্য যে তারা কি হবে? হ্যাঁ, দুনিয়ামুখী হবে, হ্যাঁ, দুনিয়াকে কামড়ে ধরবে, দুনিয়ার গরজকে প্রাধান্য দেবে, দিন যাক যাক, জাতি গুমরাহ হোক হোক।
5 নম্বর ওলামা সুদের দোষ বা গুণ বৈশিষ্ট্য যাই বললেন, লম্বা একটা হাদিসে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হয়েছে। বলছেন তিনি যে কানান নাসু ইয়াসালুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইরি ওয়া কুনতু আসআলু আনিশ শাররি মাখাফাতা ইউদরিকানি। আমি দেখতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই এসে ভালো ভালো প্রশ্ন করতো, মানে পজিটিভ প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখন মক্কা বিজয় করেছি, এরপরে আমাদের কি হবে, এরপরে আমাদের কি হবে? মাশাআল্লাহ, আমরা তো মাত্র কয়েকজন মক্কায় ছিলাম, এখন তো হাজার হাজার মুসলিম, এরপরে মুসলিমদের অবস্থাটা কি হবে, আমাদের কি হবে, ইত্যাদি ইত্যাদি ভালো পজিটিভ দিকগুলো জিজ্ঞেস করতেন উম্মতের লোকেরা। ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি, কিন্তু আমি শুধু মন্দ দিকগুলো জিজ্ঞেস করতাম। কোন ফিতনা হবে নাকি, বালা মুসিবত আসতে পারে নাকি, হ্যাঁ কিছু গজব নামতে পারে নাকি, বা এইরকম কিছু জালেম আসতে পারে নাকি, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের নেগেটিভ গুলো। কেন খারাপ কথা জিজ্ঞাসা করা? হ্যাঁ, কি জন্য? মাখাফাতা আইয়ুদরিকানি, এই আশঙ্কায় যে আমাকে ধরে না নেয়, এই অনিশ্চয়, আমি নিজে বেঁচে থাকবো, আগে জেনে নেবো, আগে থেকে সাবধান থাকবো। যদি জানা থাকে যে ঢাকার এই গলিগুলো গুন্ডাদের গলি, জীবনেও যাবেন না, ঠিক না? কিন্তু জানা যদি না থাকে সব এক, হ্যাঁ সব এক, ঠিক না? তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ফিতনা সম্পর্কে জিজ্ঞেস করতেন, হ্যাঁ খারাপ দিকগুলো জিজ্ঞেস করতেন, যাতে করে আমি বেঁচে থাকতে পারি, আমাকে যেন স্পর্শ না করে এই ফিতনা আর এই বালা মুসিবত আর এই আযাব, এসব ইত্যাদি। এই জন্য তৌহিদ সম্পর্কে যেমন জ্ঞান অর্জন করতে হবে, শিরক সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তৌহিদ হচ্ছে সবচেয়ে ভালো, আর শিরক হচ্ছে সবচেয়ে জঘন্য। শিরক সম্পর্কে কেন জানবেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মানহাজে তরিকাতে, কি জন্য? শিরক থেকে বাঁচানো। শিরকে আকবার, শিরকে খাফি, শিরকে আসগার, হ্যাঁ এগুলো হচ্ছে বড় শিরক, এগুলো হচ্ছে গোপনীয় শিরক, এগুলো হচ্ছে ছোট শিরক। কেন জানবো? এত জানবো কেন? এইটা বেদাত, ওইটা বেদাত, কেন জানবো? খালি বেদাত 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 করেন। এগুলো হচ্ছে ওই সব লোকদের কথা যাদের অন্তরে বক্রতা আছে। বেদাত করেন, অসুবিধা নাই, আমাদের টার্গেটে আপনি একমত থাকলে হইল। তারপরে বলছেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শার, নেগেটিভ জিজ্ঞাসা। একটা উদাহরণ এই হাদিসে, আমরা ছিলাম জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে, মূর্খতার যুগে, অশারীরের বড়ই খারাপ অবস্থায় ছিলাম। ফাজাআন আল্লাহ বিহাযাল খায়র, আল্লাহ আমাদের কাছে এই কল্যাণ নিয়ে আসলেন। দেখেন ইসলাম পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, আপনাকে পেয়ে গেলাম, কোরআন পেয়ে গেলাম, হেদায়েত পেয়ে গেলাম। ফাহাল বাদ হাযাল খায়র মিন শাররিন, এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ বা বালা মুসিবত, বিপদ, অনিষ্ট আসবে? কালা নাম, হ্যাঁ অবশ্যই আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুলতু ওয়াহাল বাদা যালিকা শাররি মিন বাদা যালিকা শাররি মিন খায়রিন, আচ্ছা ঠিক আছে মন্দ আসবে বুঝলাম, কিন্তু সে মন্দর পরে আর কি ভালো আসবে? না মন্দ কিয়ামত পর্যন্ত মন্দই শুধু থেকে যাবে, নাকি কিছু ভালো আসবে? জিজ্ঞাসা দেখেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালার নাম, হ্যাঁ এই মন্দ যাওয়ার পরে আবার ভালো কিছু আসবে, ইসলামের কিছু হবে, ভালো কিছু হবে, কিন্তু ওয়াফিহে দাখানুন, তাতে ধোঁয়া থাকবে। দোকান থেকে দাখান, ধোঁয়া যদি থাকে তো ক্লিয়ার দেখা যায় কি? দেখা যায় না। ঠিক তেমনি তখনকার কল্যাণ, দিনের খেদমত থাকবে, ইসলাম থাকবে, কিন্তু তাতে ভেজাল থাকবে। কিছু হক দেখা যাচ্ছে, কিছু হক চাপা পড়ে গেছে। কুলতো হুযায়ফা বলছে, জিজ্ঞেস করুন আমা দাখানহু, এই ধোঁয়াটা আবার কিসের? দিনের ধোঁয়া, ধর্মের ধোঁয়া, ইসলামের ধোঁয়া, ইসলামের উপরে ধোঁয়া। কিসের ধোঁয়া? কালা কওমুন, এক জাতি আসবে, ইয়াহদুনা বিগাইরি হাদি, তারা আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শকে গ্রহণ করবে, আমার আকীদা মানহাজ বাদ দিয়ে, পন্থা বাদ দিয়ে অন্য পন্থা অবলম্বন করবে, সংস্কারের, সংশোধনের, জাতির সংশোধনের জন্য এই করতে হবে, সেই করতে হবে, নবীর তরিকা বাদ দিয়ে দেবে। অথচ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালহা, এই উম্মতের কারেকশন হবে না, সংশোধন হবে না একমাত্র সেই তরিকা পন্থা ছাড়া যেই তরিকা দিয়ে এই উম্মতের প্রথম সারির লোকদের সংশোধন হয়েছে, সেটা হচ্ছে কোরআন সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনদের আদর্শের অনুসারী হয়ে। তো বলছেন যে এমন এক জাতি হবে যারা আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ গ্রহণ করবে, তারিফু মিনহুম ওয়া তুনকিরু, কিছু ভালো কাজও তারা করবে, আবার তুনকিরু, কিছু আপত্তিকর অন্যায় কাজও করবে। জি, ইসলামের কাজ হচ্ছে, আবার শিরক বিদআত আর গুমরাহিও আছে। কুলতু ফাহাল বাদা যালিকাল খায়রি মিন শাররি, এই যে কল্যাণ, কিন্তু তাতে কিছু ধোঁয়া, আবছা আবছা, তারপরে কি মিন শাররিন, কোন অনিষ্ট আসবে, খারাপ আসবে? কালা নাম, হ্যাঁ তারপর আরো খারাপ আসবে।
কি খারাপ বলছেন, দোয়াতুন আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক দায়ী হবে, আহ্বানকারী হবে, ধর্মগুরু হবে, তারা ডাকবে যে আইসো আইসো, জাহান্নামের দিকে ডাকবে। নাম ইসলামের ব্যবহার হবে, কিন্তু কোন দিকে ডাকবে? জাহান্নামের দিকে ডাকবে। মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, কেউ যদি এই জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে যারা ডাকছে, আহ্বান করছে, দাওয়াত দিচ্ছে, তাদের ডাকে সাড়া দেয়, তাদের দলে চলে যায়, তাহলে তাতে নিক্ষেপ করে দিবে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। কুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবী আরো সজাগ হয়েছেন। হুযায়ফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, তাহলে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যে জাহান্নামের দিকে ডাকছে যে দলটি, দায়ীর বহু বচন হচ্ছে দোয়াত, তো ওই দলটির কিছু বিবরণ বর্ণনা করে দেন। হ্যাঁ, তাদের কিছু লক্ষণ বর্ণনা করে, সিফহুম লানা, আমার সামনে কিছু তাদের গুণগুলি, বৈশিষ্ট্যগুলি বর্ণনা করে, যাতে চিনতে পারি এবং তাদের থেকে সতর্ক হইতে পারি যে এদের কথা শুনলে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে, জাহান্নামে ঢুকিয়ে দেবে। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুম মিল জিলদাতে না, তারা আমাদের মতো শরীরের চামড়াওয়ালা হবে, মানে আমার উম্মতেরই হবে, আমার দলেরই। ওরা ওই ইহুদি নাসারা জাতি না, ওরা হিন্দু জাতি আর বুদ্ধিস্ট নয়, হ্যাঁ, তারা বিজাতি নয়, বরং মিন জিলদাতে না, আমাদের এই কওমেরই হবে, মুসলিম জাতির হবে। ওয়াতাকাল্লামুনা বিআলসিনাতে না, এবং আমাদের ভাষায় কথা বলবে। আমাদের ভাষা মানে কি? আরবি ভাষা বোঝানো হয়নি, ইসলামের ভাষায় কথা বলবে। ইসলামের প্রবক্তা, রাজনৈতিক প্রবক্তা নয়, বোঝা গেছে? হ্যাঁ, অথবা অর্থনীতির প্রবক্তা নয়, স্কলার নয়, বোঝা গেছে? মেডিকেল সায়েন্স, স্বাস্থ্য বিভাগের বক্তা নয়, ইসলামের বক্তা। ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতে না, কোরআনের ভাষা দিয়ে কথা বলবে, হাদিসের ভাষা দিয়ে কথা বলবে, কিন্তু দোয়াতুন আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামে দিয়ে ডাকবে। খুব গুরুত্বপূর্ণ হাদিস। এইরকম হবে বলছেন, কুলতু ফামা তা'মুরনি ইন আদরাকতুহুম, তাহলে আমাকে কি হুকুম করছেন যদি এই বালা মুসিবত পেয়ে যাই যে জাহান্নামের দিকে ডাকছে, দোয়াতুন আলা আবওয়াবে জাহান্নাম, তাহলে কি নসিহত আমাকে উপদেশ দিচ্ছেন? ইন আদরাকানি যালিকা কালা তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, তুমি মুসলিমদের দলকে আঁকড়ে ধরবে আর তাদের ইমামকে, শাসককে আঁকড়ে ধরবে, তাদের খলিফাকে, তাদের শাসককে, তাদের দেশের যার কাছে ক্ষমতা রয়েছে তাকে আঁকড়ে ধরবে, ওই জামাতে চলে আসবে। কুলতু, আমি বললাম, ফাইনলাম ইয়াকুন লাহুম জামাতুন ওয়ালা ইমাম, না তাদের ওই রকম শাসক আছে, না তাদের ইমামুল মুসলিমিন আছে, খলিফা আছে, মুসলিম শাসক নেই। আজকে অসংখ্য মুসলিম অমুসলিম দেশে বাস করছে, অসংখ্য মুসলিম অমুসলিম দেশে বাস করছে, তাহলে তাদের মুসলিম ইমাম নেই এবং মুসলিম জামাত মানে মুসলিম এর হাতে নেতৃত্ব নেই। এইরকম যদি হয় তখন কি করবো? ফাইনলাম ইয়াকুন লাহুম জামাতুন ওয়ালা ইমাম, না এই দল আছে আর না তাদের ইমাম শাসক আছে, এই পরিস্থিতি যদি হয়, কালা, তখন বললেন, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, তাহলে এতগুলি যে দল দেখছো, এই সমস্ত দল থেকে তুমি পৃথক একা হয়ে যাবে। একা হয়ে, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, যদিও তোমাকে কোন গাছের শেকড়কে দাঁতে কামড়িয়ে ধরে থাকতে হয় ঈমান বাঁচাবার জন্য, তো গাছের শিকড়কে কামড়ে ধরে থেকে ঈমান রক্ষা করব, আমার ইসলাম রক্ষা করব, তাহলে বোঝা গেল যে যদি দেখা যায় শহরে ফিতনা আছে, গ্রামে চলে যাব, গ্রামে ফিতনা আছে, তাহলে হ্যাঁ মরুভূমিতে চলে যাব। এইভাবেই বোঝানো হয়েছে। আর অন্যান্য হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে এই মর্মে হাদিস রয়েছে। এক কথায় আপনার ঈমান রক্ষা করতে হবে ফিতনার যুগে, হাত্তা ইউদরিকাকাল মওত, যতক্ষণ পর্যন্ত তোমাকে মওত, মৃত্যু না পেয়ে যায়, ও আনতা আলা যালিকা, এইরকম অবস্থায় তুমি থাকবে, কখনো গুমরাহির সাথ দিবে না। বুখারী মুসলিমের হাদিস, বুখারীতে 6557 নম্বর হাদিস, মুসলিমের 3434 নম্বর হাদিস। এই হাদিসে যে ওলামা সুমন্দ আলেমদের, বিদাতি আলেমদের লক্ষণ বর্ণনা করা হয়েছে বা গুণ বর্ণনা, সেটা হচ্ছে জাহান্নামের দিকে ডাকবে, জাহান্নামের দিকে ডাকবে, কিন্তু ইসলামের ভাষায় কথা বলবে, কোরআন আয়াত পেশ করবে, রসুলের হাদিস পেশ করবে, হ্যাঁ ইসলামের প্রবক্তা হবে। ধোকা খেতে হবে না, দেখতে হবে যে কোরআন সুন্নাহর যে কথাগুলি বলা হচ্ছে সেগুলি কি সালাফে সালেহিনরা বলেছেন, এইভাবে তারা ব্যাখ্যা করেছেন, এই অর্থগুলি কি মুফাসসিরিন কিরাম বলেছেন, না নতুন নতুন আপনার সামনে তাফসীর নিয়ে আসা হচ্ছে, নতুন নতুন ব্যাখ্যা করা হচ্ছে। তাফসীরের কিতাব, তাফসীর তাবরী, ইবনে জারীরের পুরাতন তাফসীরের কিতাব, তাতে পেলেন না আপনি।
তাফসিরে ইবনে কাসিরে পেলেন না আপনি। আর কেউ আসলো 25-50 বছরের মধ্যে আর তাফসির করে দিল কোন একটা বিষয়ের, আর সেটাকেও বললেন যে এতদিন 1400 বছর 1300 বছর ইসলাম বুঝেইনি, ইসলাম আসল ইসলাম বুঝে, আসল ইসলাম আমরা বুঝেছি। এটা হচ্ছে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। সালাফে সালেহিন আর এই 1300 বছরের ইতিহাসকে আর তাদের খেদমতকে একেবারে তুচ্ছ করে দিয়ে নতুন ভাবে ইসলামকে তারা বুঝেছে। ওলামায়ে দুনিয়া, তৃতীয় প্রকার ওলামায়ে দুনিয়া, দুনিয়া পেট পূজা করা। এদের সম্পর্কে দু একটি আয়াত শোনাই, কথা লম্বা হয়ে যাচ্ছে। সূরা তাওবার আয়াত নম্বর 34, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুসলিমরা, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, অনেক পণ্ডিতরা রয়েছে আর পুরোহিতরা রয়েছে, লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, তারা মানুষের ধন সম্পদকে হাতিয়ে নেয়, ভক্ষণ করে বাতিল পন্থায়, অন্যায় ভাবে, বাতিল পন্থায়। কত যে এর উদাহরণ আছে। বাতিল পন্থাতে মানুষের টাকা পয়সা কেমন করে হাতিয়ে নিতে হবে। একজন লোক কাঁদছে আর আমাকে টেলিফোন করেছে জিজান থেকে, তার বোনকে কেউ জাদু করেছে তাকে। এই জাদু সেহের দূর করার জন্য এক হুজুরের কাছে গেছে, বাংলাদেশের ঘটনা, কয়েকদিন আগে, 1 সপ্তাহ হয়নি এই ঘটনা, টেলিফোনটা শোনা তার। আর সেই টেলিফোনে আমার 15 মিনিট সে খেয়েছে। আর একজন 15 মিনিট আমার সাথে কথা বলে, বুঝতে পারেন কত টেলিফোন আসে। আমার 5 মিনিটের বেশি গিয়ে কথা বললে আমি বিরক্তি বোধ করি। তখন ঠিক আছে করি, চালাক হলে বুঝে নাই। আর যে বুঝে না, ওর গরজ পুরা করবে যে পেয়েছি ছাড়বো না, আর এরপরে উঠাক আর নাই উঠাই, যে সুবহানাল্লাহ সেহের করেছে। গেছে এক হুজুরের কাছে, হুজুর বলেছে তোমাকে খুব শক্ত সেহের করা হয়েছে, বা তোমার এই বোনকে নিয়ে গেছে, ওর মা গেছে, ও গেছে, ওর ভাইরা গেছে, ও গেছে, ওই এই ছেলে তো এখানে আছে, 1.5 লাখ টাকা লাগবে। 1.5 লাখ নিয়েছে। তারপরে ওর সেহের কাটিয়ে দিয়েছে। তারপরে ওই মেয়েটিকে সেহের করেছিল কি, একটা ছেলে গ্রামের ভালোবেসে ফেলেছে, কিন্তু এই মেয়েটা অস্বীকার করেছে, আমি তোকে বিয়ে করবো না। হ্যাঁ, তখনও সেহের করেছে। এই সেহের কাটো 1.5 লাখ টাকা। মেয়ে আবার আশ্চর্য, এই আর এক ছেলেকে কলেজে পড়ে আর এক ছেলেকে আবার লাইক করে তো বুঝছেন আজকাল কেউ লাইক করে। তখন ওই হুজুরকে বলেছে, হুজুর আমাকে তো ভালো করে দিলেন, একটা ছেলেকে আমি ভালোবাসি, কিন্তু ছেলেটা একটু গরিব, আমার মা বাপ বিয়ে দিতে চায় না, তো আমার মা বাপের ওপর কি একটু কিছু দোয়া তাবিজ করা যাবে কি? যে যাবে, কিন্তু 1 লাখ টাকা লাগবে। 2.5 লাখ টাকা গেল। জি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে যাবেন। শোনার পরে আমার শুধু রক্ত গরম হচ্ছে এদের আচরণের ওপর। প্রথমখানে তো খুব মায়া লেগেছে যে সেহের করেছে, যাক গেছে একবার শিরকি বিদাতি আলেমের কাছে, ভালো তো হয়ে গেছে। দ্বিতীয় শোনাতে একটু আমার প্রেশার বাড়লো, 2.5 লাখ টাকা গেছে। আমি তখনই বললাম, তারপরে তখন বলছে যে আর একটু কথা আছে। কি বলেন? তো বলছে যে তারপরে মেয়েটা ওকে বিয়ে করবে, আর পরিস্থিতি খারাপ, মেয়ে বেরিয়ে চলে যাবে, এই অবস্থা। তখন ওর মা যাচ্ছে ওই হুজুরের কাছে, ও মা গিয়ে বলছে যে আমার মেয়ে ওই ছেলেকে বিয়ে করে নেবে, আমরা কখনো বিয়ে দেব না, কোন তদবির একটা করে দেন। তারপরে বলছে ঠিক আছে করে দেবো, কিন্তু অনেক টাকা লাগবে। ওখানে 1.5-2 লাখ টাকা নিয়েছে, কারণ সেহের জাদুর উপর জাদু চলছে, টাকা বাড়ছে, মাঝখানে একটু কমেছিল, ডিসকাউন্ট হয়েছিল। আল্লাহুল মুস্তাআন। তারপরে গেছে 4-5 লাখ টাকা এরকম করে চলে গেছে। শেষ যখন ওর মা মেয়েকে ভাঙাবার জন্য, ওই দিক থেকে সরাবার জন্য, যাতে করে প্রেমটা ভুলে যায়, ভুলিয়ে দিয়েছে, কিন্তু মেয়ে পাগল হয়ে গেছে। কি আর একটা স্তরের কথা বললাম, মোট কথা 4বার ওকে সেহের করা হয়েছে, জাদু করা হয়েছে। করে শেষখানে পাগল হয়ে গেছে, কিছুই বুঝে না, পাগল, কাপড় চোপড় শরীরে রাখতে চায় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন ওই মেয়েটিকে পাবনা নিয়ে এসছে, এমনি বড় বড় হাসপাতাল নিয়ে গেছে, বলছে আমাদের কাছে কোনো চিকিৎসা নেই। নিয়ে গেছে পাবনাতে ভর্তি করেনি, ও পাগলখানাতে। বলছে যে একে রাখতে পারবো না, তোমরা যাও, কোথায় কি করেছো তদবির করো, হবে নাই। যে এখন এসছে আমাদের কাছে, এখন সোজা তরিকাতে এসছে। আমি বললাম যে এখানে হবে না। আর খুব কান্নাকাটি করতে লাগলো, মায়াও লাগছে আর প্রেশারও বাড়ছে এইসব কথা শুনে। সেহের মতো কুফরি কাজ 1বার না 3বার 4বার করাচ্ছে একে অপরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরেও ডাকটাকে ঠান্ডা করে হিতাকাঙ্ক্ষী হয়ে 2জন শেখের নম্বর দিলাম ঢাকায়। 2জন শেখ, সহিহ আকীদা আহলে হাদিস আলেমদের শেখ আকরাম, সম্ভবত শেখ শহীদুল্লাহ, এদের নম্বরগুলো দিয়ে দিলাম।
দিয়ে বললাম যে ওদের সাথে যোগাযোগ করেন, কারণ মেয়ে দেশে আছে, আমার কাছে এইসব কথাবার্তা আর বলে লাভ নেই, আপনি ওদের সাথে যোগাযোগ করেন, ওখানে সহি আকিদার আলেম। কিন্তু যদি কোরআন হাদিসে কোনো ব্যবস্থা নেই, ব্যবস্থা আছে কিন্তু আপনার বন্ধু দেশে আছে, জানো, ওদের সাথে যোগাযোগ করেন। কি জন্য বললাম এটা? টাকা লায়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল, এই পেট পূজারী আলেমরা, হুজুরেরা বাতিল পন্থায় অন্যায়ভাবে মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেবে। তাবিজ আর দোয়া তাবিজ আর সেহের আর ইত্যাদি এইসব, আর নজরানা পীর সাহেবদের কত রকমের যে ব্যবসা, আপনারা বেশি জানেন এগুলো। ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, এমন না যে পয়সা টয়সা খেয়ে আপনাকে সহি রাস্তা দেখাইলো, তাও না, বলছেন ওয়াসুদ্দুন আন সাবিল, আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে, তাওহীদও শিখাবে না, শিরক থেকেও সতর্ক করবে না, বিদআত থেকেও সতর্ক করবে না। ওলামা সম্পর্কে যারা মন্দ আলেম আর পেট পূজারী আলেমদের অনুসরণ করেছেন, তাদেরকে যে আক্ষেপ করতে হবে আর তাদের উপর যে আযাব হবে, সেই সম্পর্কে দুটি আয়াত দিয়ে শেষ করে দিই। সূরা আহজাবের আয়াত নম্বর 66, 67, 68 আল্লাহ পাক ইরশাদ করেছে, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুম ফিন্নার, কিয়ামতের দিন এমন একটা দিন, যেই দিন বিচার হওয়ার পরে জাহান্নামীদেরকে তাদের মুখের ভরে জাহান্নামের আগুনে উল্টানো পাল্টানো হবে। তুকাল্লাবু ওজুহুম ফিন্নার ইয়াকুলুন, তখন জাহান্নামীরা বলবে, ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূল, হে আফসোস, হায় আফসোস, হায় আক্ষেপ, যদি আমরা আল্লাহকে মানতাম আর রাসূলকে মানতাম। তখন আক্ষেপ হবে, সংশোধনের রাস্তা নেই। ওয়াকালু, আর বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, হে আমাদের রব, আমরা আমাদের সাদা মানে সাইয়্যিদের বহুবচন, আমাদের নেতাদের, সরদারদের, মুরব্বীদের, কোবারান আমাদের বুজরুগানের দিনের, কোবারা মানে তো বড়, তাই না? বুজরুগ শব্দের ফার্সি মানে বড়, বুজরুগানের দিনের আমরা আনুগত্য করেছিলাম। ইন্না আতানা, কেমন আনুগত্য? অন্ধ আনুগত্য, কোরআন হাদিস বিরোধী আনুগত্য। কোরআন হাদিসের পক্ষে যদি আনুগত্য করে দিয়ে তো হুকুম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনের পক্ষে কেউ যদি কথা বলে, হাদিসের পক্ষে কথা বলে, তাহলে তো উলিল আমরি মিনকুম, আনুগত্য করতে হবে। কিন্তু কোরআন এবং হাদিসের বিপরীত দিকে যদি দিক নির্দেশনা দেয় আর আনুগত্য করা হয়, সেই দিন বলবে যে রব্বানা, হে রব, আমরা যে ভুল করেছি, ইন্না আতানা সাদাতানা কোবান, আমাদের নেতাদের আর আমাদের মুরব্বীদের, বুজুর্গদের আনুগত্য করেছি, তাদের কথা মেনেছি, ফাদাল্লুনা সাবিল, আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা, হে রব, আতাহিম ফাইন মিল, আমাকে তো আযাব দিয়েছে, ওদেরকে ডবল আযাব দাও, ওরা আমাদেরকে গুমরাহ করেছে, তো আমাদের ভাগটাও যেন তাদের আসে। এবং তাদের উপর অভিসম্পাত করো, বড় লানত করো। সূরা ফুরকান আয়াত নম্বর 27, 28, 29 রয়েছে, যারা এই বিদআতপন্থী ওলামা সু অথবা পেট পূজারী আলেমদের অনুসারী হয়েছে, তাদের সম্পর্কে আল্লাহ বলছে, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদিহি, জালেম লোক সেই দিন নিজের আঙ্গুলে কামড় দিবে। আঙ্গুলে কখন কামড় দেয়? আফসোস করে, আক্ষেপ, হাই কি করলাম। আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হাই যদি রাসূলের সাথে রাস্তা ধরতাম, রাসূলের রাস্তা যদি ধরতাম। ইয়া ওয়াইলাতা, হাই আমার দুর্ভোগ, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, যদি আমি অমুককে নিজের অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, মানে ওদের কথা না শুনতাম। লাকাদ আদাল্লানি আনি যিকরি, এই লোকই আমাকে উপদেশ থেকে মানে কোরআন সুন্নাহ থেকে পথভ্রষ্ট করেছে, বাদা ইজানি, আমার কাছে উপদেশ আসার পরে। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা, শয়তান মানুষকে লাঞ্ছিত করবে। সুতরাং শয়তানের লাঞ্ছনা থেকে বাঁচতে হলে আর পথভ্রষ্ট দুনিয়াদার এবং ওলামায়ে সু বিদআতি আলেমদের কবল থেকে বাঁচতে হইলে কার সাথ ধরতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিল, এখনই রাসূলের রাস্তাটা ধরে নেন, এখনই আতানা আল্লাহ ওয়া আতানা রাসূল, আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম, এতে চলে আসেন। এবং আল্লাহ এবং রাসূলের কথা যে কেউ বললে তখন তার কথা মানলাম, এতে চলে আসেন। আর যারা কোরআন সুন্নাহর আলেম, তাদের শ্রদ্ধা সম্মান রাখেন, তাদের অন্ধ ভক্তি মোটেই জায়েজ নয়, তাদের থেকে যদি ভালোটা পান নেবেন। আর যদি কোথাও স্পষ্ট হয়ে যায় কোরআন সুন্নাহর আলেম কিন্তু সেই মাসলায় ভুল করেছে, ছেড়ে দেন, ছেড়ে দেওয়া ফরজ। এভাবে যদি চলেন তাহলে হেদায়েতের উপরে থাকবেন, গুমরাহি থেকে বেঁচে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহর আলেমদেরকে চেনার তৌফিক দান করেন এবং তাদের অনুসরণের তৌফিক দান করেন
এবং যারা বিদাতি আলেম, দুনিয়াদার আলেম, ওলামায়ে মন্দ আলেম, যারা পথভ্রষ্টকারী, তাদের অনিষ্ট থেকে, তাদের গুমরাহি থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেছেন, তারপরে যেন গুমরাহির দিকে না ঠেলে দেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।